আমার পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, এই ইমানদার, প্রত্যেকটা মানুষের অন্তর আছে, প্রত্যেকটা মানুষের একটা গোস্তের টুকরা আছে ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, তোমার ভিতরেও আছে, আমার ভিতরেও আছে। এই যে মানুষের বাম পাজরের এই জায়গাটায় একটা গোস্তের টুকরা মুদগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার এটা ঠিক তার সব ঠিক, যার এটা ঠিক নেই তার কোনো কিছু ঠিক নাই। আল্লাহ রাসূল বলেন, জানো এটা কি? এটার নাম হলো কলব, এটার নাম হলো তাকওয়া। যেই বান্দাটার কলব ঠিক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমগ্র দেহকে পবিত্র বানায় দেয়। বান্দার কলবের কারণে, অন্তরের কারণে বান্দার জাসাদ পবিত্র হয়, বান্দার কলবের কারণে জাসাদ নষ্ট হয়। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বান্দাদেরকে দামি বানাইলেন। কেন? অন্তরের কারণে, তাকওয়ার কারণে, বান্দার আমলের কারণে, বান্দার বিবেকের কারণে, বান্দার ঈমানের কারণে। আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ পাক জমিনের মধ্যে সবচাইতে দামি বানাইছেন। এর চাইতে দামি আর কোনো জাতি আছে নাকি বলেন তো? সবচাইতে আফজল জাতি হইল ইনসান। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ যাকে বানাইলাম, এই বান্দাকে আমি আল্লাহ পাক মহব্বত দিয়া বানাইলাম, দামি বানাইলাম। কারণ আসমান বানাইলাম, জমিন বানাইলাম ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক বলে 6 দিনে আমি সুন্দর করে আসমান জমিন বানাই দিলাম। এগুলো আমি আল্লাহ পাক আদেশ দেয়া বানাইলাম। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সমগ্র বিশ্বের ভিতরে যা কিছু দেখা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এগুলো শুধু আদেশ দিলাম হয়ে গেল। আসমান হও হয়ে গেল, জমিন হও হয়ে গেল, পাহাড় হও হয়ে গেল, সমুদ্র হও হয়ে গেল। অর্থাৎ সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিতে দেরি, লেকিন হতে দেরি না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানকে যখন বানাইলাম, আমি আল্লাহ পাক কোনো প্রকার আদেশ বান্দাকে বানানোর জন্য আদেশ দেই নাই। আমি আল্লাহ পাক চাইলে ফেরেশতাদেরকে বলতে পারতাম, এই ফেরেশতার দল এদেরকে বানায় দেয়। আল্লাহ বলেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম খালাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আসমান আমি আমার হাতে বানাইলাম, জমিন আমি সব আদেশ দিয়ে বানাইলাম, পাহাড় পর্বত যা দেখা যায় সব কিছু বললাম হ, সাথে সাথে হয়ে গেল। আর তোমার মতো একটা বান্দাকে আমি আল্লাহ আদেশ দিয়া নয়, আমার কুদরতি হাতে বান্দা সুন্দর প্রেম আর মহব্বত দিয়া তোমাদের সৃষ্টি করলাম। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর কুদরতি হাত দিয়া ডলে ডলে মেপে মেপে মহব্বত করে বানাইছেন। যে আল্লাহ পাক বান্দারে মহব্বত করে বানায়, বান্দার দাম বেশি না কম? কত বেশি? বলে আসমানের ফেরেশতার চাইতেও বেশি। কত বেশি? সমগ্র মাখলুকাতের চাইতেও বেশি। আমার পয়গম্বর একদিন কাবা তওয়াফ করার ডাক দিয়ে বলে, হে কাবা, তোমার মর্যাদা আল্লাহর কাছে এত, তুমি কি জানো তোমার কারণে এই জায়গাতে খুনাখুনি হারাম, তোমার কারণে এই জায়গাতে অন্য নোংরামি করা, গুনাহের কাজ করা হারাম। এই কাবা তোমার ভিতরে যে ঢুকবে সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ পাক বলেন, মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এখানে যে ঢুকবে সে সম্পূর্ণ নিরাপদ। আমার আল্লাহ পাক এই জায়গাটাকে সর্বপ্রথম ঘর বানাইলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর যেটাকে বান্দার জন্য বানানো। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এ কাবা, তোমার সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করে, তোমার দিদার যদি কেউ নসিব করে, তোমাকে যদি কেউ তওয়াফ করে, ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সত্য ভূমিষ্ঠ সন্তানের মতো পরিপূর্ণ নিষ্পাপ বানায় দেয়। এত সম্মান কাবার। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, কাবা, তোমার মর্যাদা এত বেশি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাবান বানাইলো, যার কারণে তোমাকে তওয়াফ করার জন্য সমগ্র দুনিয়ার বান্দারা হাজির হয়। এ কাবা, তুমি কি জানো যারা তোমার কাছে তওয়াফ করতে আসে তাদের দাম কত? রাসূল ডাক দিয়া বলেন, তুমি কাবার চাইতেও আল্লাহর দরবারে আদনা থেকে আদনা মুমিনের দাম কোটি কোটি গুণে বেশি। একটা কাবার চাইতে একটা ইমানদারের দাম বেশি, একটা কাবার চাইতে একটা মুমিনের সম্মান আল্লাহর দরবারে বেশি। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, এই বান্দাটার দাম এত বেশি হওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বললাম, উলাইকা কাল আনআম,
আদল, বরং তার চাইতেও খারাপ। যে জায়গায় বললো এত দামি, আবার আরেক জায়গায় বলে এটার চাইতে এটার দাম সবচেয়ে খারাপ। দামি কেন? ওই যে নবী বলছেন ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু, যখন বান্দার দাম বেড়ে যায় বান্দার সব বেড়ে যায়। যখন বান্দার অন্তর তাকওয়া ঠিক থাকে বান্দার সমগ্র দেহ ঠিক থাকে। আর যখন বান্দার অন্তর ঠিক নাই ওই বান্দা কুকুরের চাইতেও খারাপ হয়। ঠিক কিনা বলে? ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো কুকুরের মতো, হায়াওয়ানের মতো। একটা মানুষ ইনসান হওয়ার পর কুকুরের মতো হয় কেমনে? আচ্ছা বলেন দেখি, নামাজ কি কুকুরের উপরে ফরজ নাকি মানুষের উপরে ফরজ? এখানে অসংখ্য মানুষ আছে যারা এশার নামাজ পড়ে নাই, আছে না নাই? আবার এমন আছে যারা মাহফিল শুনবে কিন্তু ফজরের নামাজও পড়বে না, আছে না নাই? আচ্ছা বলেন, কুকুরও নামাজ পড়ে না, হায়াওয়ানও নামাজ পড়ে না, জানোয়ারও নামাজ পড়ে না, সে নিজের মুসলমান দাবি করে, সে নিজেও নামাজ পড়ে না। আল্লাহ কয় কুকুরের নামাজ নাই, তুই মুসলমান হওয়ার পরে তোর নামাজ নাই, সুতরাং তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই। ঠিক কিনা? আমার আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। বুঝলাম কিভাবে? কুকুরও রোজা রাখে না, মানুষ হওয়ার পরে সেও রোজার দিনে আইসক্রিম খায় গরমে। আর কয় কিনে বেড়া ভাই গরমে সহ্য হয় না, জান দিয়ে মনে কি বেটা রোজার লাগে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তারা খবর দিয়েছে জিব্রাইল দিয়ে, জিব্রাইল তারা আমি তারা মাফ করে দিচ্ছি। এই কারণে সে সারা রমজান বসে বসে খালি গাঁজা খায়, সিগারেট খায়, চা খায়, আইসক্রিম খায়। আল্লাহ বলে কুকুরেও এটা করে, সেও এটা করে, কুকুরের রোজা নাই, তার রোজা নাই, সুতরাং কুকুরের মধ্যে তার মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহ পাক তারপরে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কুকুরের চাইতেও কি কথা কয় না নিকৃষ্ট। একটা মানুষের জাত আবার কুকুরের চাইতে কেমনে নিকৃষ্ট হয়? একটা মানুষ আবার শুয়োরের চাইতে কেমনে নিকৃষ্ট হয়? ব্যাখ্যা করে বুঝেন। এলাকার মধ্যে যত দোকানপাট আছে, গাড়ি ঘোড়া রাস্তায় যত চলে, এই সব কিছুর মধ্যে চাঁদাবাজি করে কি মানুষ নাকি কুকুর? বুঝা বলছেন তো? কে করে? মানুষ। সুদ খায় কে? ঘুষ খায় কে? এলাকায় সুদের কারবারি আছে না নাই? আপনি টাকা চাইবেন, ধার দিবে না, কিন্তু টাকা ধার চাওয়ার পরে যদি কোন কাকা 10,000 টাকা দেন, 1,000 টাকা বাড়ায় দেবেন, দেখি আছে, কথা কয় না। সারা বছর বুড়ার কাছে টাকা চাবেন, বুড়া দিবে না। কাকা দেন না 10,000, দেন না 30,000, বাতি যায় এই মাত্র একজনে দিলাম। আহারে তুই আগে বলবি না, তোরে কত মহব্বত করি। কবরি বাপরে বাপ, কাকা আমার সেই মহব্বত করে, কিন্তু নাই দেখে দিতে পারে নাই। যতবার চায় ততবারই কাকার একই আফসোস, আহারে ভাতিজা তোরে দিতে পারলাম না, এই মাত্র একজনে দিলাম। এখন ভাতিজা ভালো মতো বুঝে গেছে কাকারে কোন জায়গায় টিপ দিলে পানি পড়বে। আস্তে করে কয় কাকা 20,000 টাকা দেন না, 2,000 টাকা বাড়ায় দিন, তাও দেন। কাকা কাহারে ভাতিজা আমার কাছে তো নাই, দেখি তোর কাকির কাছে আসেনি, আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, পরে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সাথ। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গন এখানে বেশি আছে না? সব জায়গায় আছে। দিন যত যাচ্ছে তত বাড়ছে, কথা বলেন ঠিক কিনা?
আবার কয় বাল্য বিবাহ বন্ধ করুন, 18 বছরের নিচে বিবাহ বন্ধ করুন। আমি বলবো বাল্য বিবাহ বন্ধের আগে বাল্য প্রেম বন্ধ করুন। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আচ্ছা বলেন, যেগুলা বলতেছি রাগ করতেছেন আপনারা? চান্দাবাজি করে কে? মানুষ। ঘুষ খায় কে? মানুষ। সুদ খায় কে? মানুষ। আল্লাহ বলেন এগুলো সব হলো কুকুরের চাইতে, হায়াওয়ানের চাইতেও অধম। একটা মানুষ হয়ে কুকুরের যেই কাজ করে না ওই কাজ সে করে। কুকুর কোনোদিন কয় নাই তো এই বাজারে কাদের দোকান আছে, 10টা কুকুর মিলে কোনোদিন কি আয়সা বলছে এই আমরা কুত্তা সমিতি আসছি, ইনি সভাপতি, ইনি সেক্রেটারি, ইনি ক্যাশিয়ার? কইছে কোনোদিন যে আমাদেরকে দোকান চালাইতে গেলে মাস শেষে 10,000 টাকার আড্ডি দিবা, নয়তো হরতাল হরতাল হরতাল। চান্দাবাজি কুকুর করে না। আল্লাহ পাক বলেন কুকুরও পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পাখি যেগুলো দেখা যায় আসমানে, ওয়াত-তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, আসমানের মধ্যে যত পাখি এগুলো এক সিরিয়ালে ধরে উড়ে, আমার আল্লাহ ডাক দেয়া বলে এগুলো সব আমি আল্লাহর জিকির করে। মানুষ তুমি আল্লাহর জিকির করো না, তোমার নেতার গোলামি করে এই ফুল পাও না। মানুষ নেতার গোলামি, মানুষ পীরের গোলামি, মানুষ এলাকার চেয়ারম্যান মেম্বারের গোলামি। আল্লাহ কয় কুকুরও তো এত গোলামি করে না, আল্লাহ কয় পাখিও তো এত গোলামি করে না, এরাও তো দিন শেষে আমি আল্লাহর গোলামি করে। আর তুই মানুষ হওয়ার পরে কুকুর যেই কাজ করে না ওই কাজ তুই করস। কুকুর ঘুষ খায় না তুই ঘুষ খাস, কুকুর জেনা করে না তুই জেনা করস, কুকুর সুদ খায় না তুই সুদ খাস। আল্লাহ কয় যেই কাজ কুকুর, বিড়াল, গরু, ছাগল, হায়াওয়ান, জানোয়ার করে না ওই কাজ তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। কথাটা বলছেন কে? তা আমার উপরে কেউ রাগ করতেছেন আপনারা? আল্লাহর কথা স্পষ্ট। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্তর ঠিক করে সব ঠিক হয়ে যাবে। কেন বেটা তুই নিজে ভালো, বাকি গোটা ভালো, গোটা দেশ ভালো। আমি ভালো না বলে আমার কাছে সবাই খারাপ, নিজের দোষ। এজন্য এ ভাই এ বুঝছি অমুকে আহারে কোয়েন না, হেরও তো চিনি। আচ্ছা ওটা আর দূর ফেসবুকে সেদিন কি দেখছি জানেন? ওইটা আরে মিয়া ইউটিউবে ভাইরাল হয়েছে, দেখেন না? ওই সবাই খারাপ, দুনিয়াতে কেউ ভালো নেই, আমি ভালো। এই যে নিজেরা ভালো মনে করছে ও নিজে বড় শয়তান, এই কারণে সবার খারাপ মনে হয়, সে নিজের একাই ভালো মনে করে। নিজে ভালো তো জগৎ ভালো। এই জন্য নবী বলেন তুমি তোমার অন্তর ঠিক করো, গোটা দেহ ঠিক হয়ে যাবে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, খালি ওইটা ঠিক। ওইটা কি? আত্তাকওয়া। হাওয়া রাসূল বলেন তাকওয়াটা অন্তরের বিষয়টা এই জায়গায় থাকে। বান্দার তাকওয়া কোনোদিন চিরে দেখানো যায় না, আল্লাহর ভয় কোনোদিন বান্দাকে বোঝানো যায় না, এটা অন্তরের বিষয়। তাকওয়া যদি কোনো বান্দার থাকে গোপনে গুনাহ করে না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে টেবিলের নিচে ঘুষ খায় না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে টেবিলের নিচে সুদের টাকা ধরে না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে সুদের টাকায় বাড়ি করে না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে পরকিয়া করতে পারে না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে জিনা ব্যভিচার করতে পারে না, তাকওয়া যদি কোনো বান্দার থাকে ওজনে কম দিতে পারে।